আমাদের সমাজটা কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন। পেটটা অনেক মোটা থাকলে মানুষ বলে যে বড় অফিসার, পেট অনেক মোটা থাকলে মানুষ বলে যে উনি বড় হুজুর। মানে যেভাবে হোক আপনাকে পেট বড় করতে হবে। খেতে খেতে আমরা আমাদের গলা পর্যন্ত খেয়ে ফেলি। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত তরিকার কথা বলেছে এটা আমরা মানতে চাই না। কেন মানতে চাই না বলেন প্রিয় ভাই? অনেক বেশি খাবার খেলে তো আপনি ফ্যাটি হয়ে যাচ্ছেন, অনেক মোটাসোটা আপনি হয়ে যাচ্ছেন, আপনার চলতে ফিরতে কষ্ট হচ্ছে, তো কষ্ট হচ্ছে না বলেন? এই জন্য আপনাকে কম খাইলে তো আপনি অসুস্থ থেকে বেঁচে যাচ্ছেন ইনশাআল্লাহ, শরীরের ফিটনেস ঠিক থাকতেছে। আপনি বলেন একটা স্লিম আপনি থাকলেন, হাঁটা চলা আপনার জন্য ইজি হয়ে গেল, এটা তো সুন্দর বলেন? এটা তো সাহাবায়ে কেরাম বেশিরভাগ এত মোটা ছিলেন না, তারা সুঠাম দেহের অধিকারী ছিলেন। তারা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকাকে তারা অনুসরণ করেছেন, তারা খাবারকে মেপেই খেয়েছেন। তারা আমাদের মতো এত অপরিমিত খাবার তারা খাননি, তারা আমাদের মতো এত অলস জীবনযাপন, অলস ইবাদত বন্দিকে তারা করেননি। তারা হার্ড ওয়ার্কিং করেছেন, অত্যাধিক পরিশ্রম তারা করেছেন। আমরা যতটা অলস জীবনযাপন করি এতটা অলস জীবনযাপন সাহাবায়ে কেরাম করেননি। কিন্তু আপনি বলবেন হুজুর মানুষ, আপনি এত পরিশ্রম কেন করবেন? আরে আপনার এত টাকা পয়সা কি দরকার? আপনি বসে বসে দাওয়াত খাবেন, বসে বসে দাওয়াত খাবেন, দাওয়াত খেয়ে আপনার শরীর ভালো থাকবে। চিন্তা করেন যে আরে ভাই হুজুর মানুষ দাওয়াত খাবে, মানে একটা কি হলো বলেন? হুজুর মানুষ আপনি যা খাবেন আপনার কোনো হিসাব নেই। আরে ভাই আপনি অফিসার, আপনি যা খাইতে পারেন, আপনার কোনো হিসাব নেই। এটা কেমন কথা বলেন? আমাকে তো নবীজির উম্মত হিসেবে আমাকে সুন্নত তরিকা মেনে চলা উচিত। এটা পারি না, এটা দুর্বলতা। ধীরে ধীরে করতে হবে এটাকে। আপনার শারীরিকভাবে ফিট থাকার জন্য ব্যায়াম করা উচিত, শারীরিক কসরত করা উচিত। সাহাবায়ে কেরাম যুদ্ধের ট্রেনিং নিয়েছেন না বলেন? কীভাবে অশ্বারোহী সাহাবায়ে কেরাম ছিলেন, উষ্টারোহী সাহাবায়ে কেরাম ছিলেন, তীরন্দাজ সাহাবায়ে কেরাম ছিলেন, পদাতিক দল সাহাবায়ে কেরাম ছিলেন। চিন্তা করেন যে তারা কি পরিমাণ এক্সপার্ট ছিলেন, দক্ষ ছিলেন। এটা আমাদের হওয়া উচিত। মুসলিম হিসেবে আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমাদেরকে এটা করতে হবে। এত বেশি খেয়ে দেয়ে অলস জীবনযাপন করে এত ফ্যাটি হওয়া উচিত নয় তো বলেন? হ্যাঁ, যেটা আল্লাহ তারা প্রাকৃতিকভাবে ন্যাচারালি দিয়ে দিয়েছেন সেটাতে তো আমাদের কোনো হাত নেই। কিন্তু তারপরে তো আপনাকে একটু কঠোর পরিশ্রম করা উচিত। যারা করে তাদেরকে আপনারা এগুলো বলেন কেন? ফতোয়ার চাপের চোটে তারা তাদের একটা উৎসাহ হারিয়ে ফেলে। এটা জঙ্গি ট্রেনিং, চিন্তা করেন, এটা জেএমবি ট্রেনিং, এটা জামাত ইসলাম, এটা ছাত্র শিবির, এটা খেলাফত মজলিস, এটা চরমনাই হুজুরের দল। আরে এরা জঙ্গি, এরা জেএমবি, কত ধরনের অবান্তর কথাগুলো বলে আমরা মুসলমানদের এই একটা যে উৎসাহ উদ্দীপনাকে আমরা নষ্ট করে দিতে খুব বেশি ভালোবাসতেছি। এই নেচারগুলো আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে, এখনই চেঞ্জ করতে হবে। এই মনোভাব রাখা যাবে না। আমি মুসলমান হলে এই মনোভাব কোনোদিনই পোষণ করবেন না। আজকে থেকে তওবা করতে হবে, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।